32 নম্বর ধানমন্ডিতে দেখাইতেছে, ঠিক না? ঠিক। ফেরাউনের বাড়ি জনগণ নিজ হাতে জ্বালাই করতেছেন, ঠিক কি না? কি কোনো সমস্যা নাকি ভাই? তাহলে মাঝখানে কথা বলতেছেন, ভয় পাইতেছেন? ওই দলের কেউ আছে নাকি? দেশের অবস্থা দেখছেন তো? এক মহিলা এসে বলছে যে এভাবে একজনের ও তো নাই, বাড়িটাকে ভাঙার কি দরকার ছিল, ঠিক মতো আচ্ছা ধোলাই দিছে। কিন্তু আরেকজন বলতেছে যে অযথা বাড়িটাকে ভাঙতেছো কেন, এটারও ঠিক মতো আচ্ছা ধোলাই দিছে, ঠিক কিনা বলেন? ঢাকায় 32 নম্বর ধানমন্ডিতে শুরু করছে, এক জায়গার কারণে পুরো বাংলাদেশ ভাঙচুর শুরু হয়ে গেছে। একটু নিউজ দেখলাম বগুড়াতেও নাকি শুরু হয়ে গেছে। এই জন্য এখানে দুই একজন থাকলে ইটিস পিটিস করিয়েন না। আবার 20-30 বছর পর যখন ক্ষমতায় আসবেন তখন আমার খুঁজে বের করে যা পারবেন করবেন, সমস্যা নাই। খবরদার এই সময় কথা বলার সাহস হিম্মত করিয়েন না। যুবক পোলাপান কিন্তু সামনে বসা আছে, সোয়ালের দাঁত একটাও রাখবে না, ঠিক কিনা বলেন? আপনাকে রাগ করতেছেন নাকি? কারণ বাংলাদেশের যুবক ছাত্ররা যদি না থাকতো আরো 50 বছরেও এই বাংলাদেশকে জালে মুক্ত করা যেত না, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের যুব সমাজ ছাত্র আছে বলেই এখন আমরা স্বাধীনভাবে কাউকে ভয় ছাড়া আজকে এখন পর্যন্ত বাংলার জমিনে অবস্থান করতে পারতেছি, কথা বলেন ঠিক কিনা? মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই তার একটা জনসভার এই ভাষণের মধ্যে বলেছিলেন যে বেশি লাফায়ও না, চোখ দিয়ে পানি পড়তে দেরি হবে না, তুমি বাড়ি বাড়ি করতেছো, এমন একটা সময় আসবে এই বাংলাদেশের জনগণ তোমার 32 নম্বর ধানমন্ডির বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যাবে। যদিও আমরা এই ভাষণটা তার একটা ভাষণের একটা জনসভার মধ্যে দেখেছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত বছর আগে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আজকে তার কথার এই প্রতিফলন দুনিয়ার জমিনে ঘটতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, মাথায় যদি টুপি থাকে, আলেম যদি হয়, তার সাথে কখনো বাড়াবাড়ি করিও না, তাদের উপরে জুলুম করিও না। কারণ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যখন আল্লাহর কাছে দোয়া করে তখন তাদের এই দোয়া আসমানে উঠতে কোনো ফারাক্কা বাদ থাকে না, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যার চাক্ষুষ প্রমাণ এখনো আমার কাছে এই পোস্টারটা আছে, আমি আসার সময় দেখলাম যে আল্লাহওয়ালাদের কথা কত সুন্দর। এই যে দেখেন, পেপারিং পর্যন্ত হয়েছিল। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই তিনি বলে গেছেন যে বাড়ি বাড়ি করিও না, কারণ এমন একটা সময় আসবে দেখবা যে তোমার ধানমন্ডির কথা উল্লেখ করে বলছিলেন যে 32 নম্বর ধানমন্ডি যে বাড়ি আছে, বাড়ির ইট পর্যন্ত খুলে নেওয়া যাবে, যার বর্তমান চাক্ষুষ প্রমাণ আজকে আমরা নিউজ পত্রিকা পেপারের মধ্যে, মোবাইলের মধ্যে পর্যন্ত দেখতে পাইতেছি, ঠিক কিনা বলেন? আশ্চর্য হয়ে গেলাম, কত বছর আগে বলে গেছেন, এখন তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হারে হারে আজকে দুনিয়ার জমিনে বাস্তবে রূপান্তরিত করতেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা পাইলে আপনাকে আমাকে ক্ষমতার ভালো কাজে ব্যবহার করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। খারাপ লাগে এগুলা কথা বললে? কি আমরা জঙ্গি? তাহলে কি আমরা ফতুয়াবাদী? আমরা কি মৌলবাদী? এই তো কিছুদিন আগেই ছিল, কথা বললেই ফতুয়াবাদী আর জঙ্গিবাদী, টুপি দেখলেই, স্টেজে গরম কথা বললেই জঙ্গিবাদী, আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী, ঠিক কিনা? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? আবার মরণের পরেও জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা বলেন? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? আবার সিংহের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? বেহায়া নারীর ওই কেমন কথা, পর্দা দেখলেই মাথা ব্যথা, ঠিক কিনা?
আবার বোরখার কথা বললে পরে, বোরখার কথা বললে পরে তখন হই আমি ফতুয়াবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা বলেন? আমরা কি আসলে জঙ্গিবাদী? আমরা কি চাই মানুষরা জাহান্নামে যাক নাকি জান্নাতের পথে নিতে চাই? আপনারা জান্নাতে গেলে আমাদের কোনো লাভ আছে? বলেন আছে? কোনো লাভ নাই। হুজুররা জনগণের আপন, তোমাদের মতন দুশ্মন না। ক্ষমতা পাওয়ার পরে জনগণকে কাজে লাগিয়ে নিজেরাও দেশ ছাড়া হও, পরে জনগণকে বাংলাদেশ জমিনে শান্তি মতো মা বাবার কুলে ঘুমানোর ব্যবস্থাও রাখো না। ঠিক কিনা বলেন? এজন্য সিদ্ধান্ত নিতে হবে, এমন নেতার গোলামি করব না যেই নেতা আমার বিপদে ফেলে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। ঠিক কিনা? আবার পার্শ্ববর্তী দেশে বসে বসে আবার ধান্দা খুঁজতেছে কেমনে বাংলাদেশকে দখল করা যায়। ঠিক কিনা? কথা কয় না? ভয় পাইতেছেন নাকি? আমি না ভয় পাইলে আপনারা চুপ করে আছেন কেন? ঠিক কিনা বলেন? পার্শ্ববর্তী দেশে আবার ফন্দি খুঁজতেছে বসে বসে কেমনে বাংলাদেশকে দখল করা যায়। ঠিক কিনা? বাংলাদেশের 1 ইঞ্চি দখল করতে দেওয়া যাবে? এই বাংলাদেশ কার জমিন? এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার জমিন, এই বাংলাদেশ উলামায়ে কেরামদের দেশ, এই বাংলাদেশ ওলিদের দেশ। এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোন বেঈমান হিন্দুদের হাতে জীবন থাকতে আমরা যেতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ। ঠিক কিনা? এটা কার দেশ? ওলিয়া উলিয়াদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ। কোন পাঁচাটা, কোন হিন্দুর পাঁচাটা গোলামের নয়। কথা বলেন ঠিক কিনা? যতই চেষ্টা করো না কেন এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোন হিন্দু, কোন নিংটিকে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা দখল করতে দেব না। ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশের মানুষ যেমন ভাবে নিজেকে মহব্বত করে, মা বাবাকে মহব্বত করে, নিজের ইসলাম ধর্মকে মহব্বত করে, নিজের আল্লাহকে মহব্বত করে, নিজের নবীকে মহব্বত করে, নিজের কোরআনকে মহব্বত করে, ঠিক তেমনই ভাবে নিজের মাতৃভূমি দেশটাকেও মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, বাংলাদেশকে জুলুমের হাত থেকে বাঁচাইতে গিয়ে কত যুবক রক্ত দিয়ে, জীবন দিয়ে যেমন এই বাংলাদেশকে জালে মুক্ত করেছে, বাংলাদেশকে হেফাজতের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুটা হাত আল্লাহকে দেখায় দেয়। ঠিক আছে, ঠিক আছে, হাত নামান, হাত নামান। দেশের প্রতি মহব্বত দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কি কোনো সমস্যা নাকি ভাই? তাহলে মাঝখানে কথা বলতেছেন, ভয় পাইতেছেন? ওই দলের কেউ আছে নাকি? দেশের অবস্থা দেখছেন তো? এক মহিলা এসে বলছে যে এভাবে একজনের, ও তো নাই, বাড়িটাকে ভাঙার কি দরকার ছিল? ঠিক মতো আচ্ছা ধোলাই দিছে কিন্তু। আরেকজন বলতেছে যে অযথা বাড়িটাকে ভাঙতেছো কেন? এটারও ঠিক মতো আচ্ছা ধোলাই দিছে। ঠিক কিনা বলেন? ঢাকায় 32 নম্বর ধানমন্ডিতে শুরু করছে, এক জায়গার কারণে পুরো বাংলাদেশ ভাঙচুর শুরু হয়ে গেছে। একটু নিউজ দেখলাম বগুড়াতেও নাকি শুরু হয়ে গেছে। তো এই জন্য এখানে 2-1 জন থাকলে ইটিস পিটিস করিয়েন না। আবার 20-30 বছর পর যখন ক্ষমতায় আসবেন তখন আমারে খুঁজে বের করে যা পারবেন করবেন, সমস্যা নাই। খবরদার এই সময় কথা বলার সাহস হিম্মত করিয়েন না। যুবক পোলাপান কিন্তু সামনে বসা আছে, সোয়ালের দাঁত একটাও রাখবে না। ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? কারণ বাংলাদেশের যুবক ছাত্র যদি না থাকতো আরো 50 বছরেও এই বাংলাদেশকে জালে মুক্ত করা যেত না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের যুব সমাজ ছাত্র আছে বলেই এখন আমরা স্বাধীনভাবে কাউকে ভয় ছাড়া আজকে এখন পর্যন্ত বাংলার জমিনে, এই বাংলার জমিনে অবস্থান করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা?